হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর আজ হলো সোমবার, আর আজ হচ্ছে নতুন বছর। হ্যাপি নিউ ইয়ার। সবাইকে আরও একবার উইশ করে দিচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবার জন্য। নতুন বছরটা সবার ভালো কাটুক। আর দেখো, নতুন বছর ভালো কাটবে। এদিকে আমি দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি, ওদিকে বোন, এই যে আমি রেডি হয়ে গেছি, এই যে বোনে রেডি হয়ে গেছিলাম। এই হচ্ছে আমার পুরো লুক, তাড়াতাড়ি করে নিলাম বলে এইভাবে গুছিয়ে নিয়েছি। হাই করে দাও। ওই যে মা রেডি হয়ে গেছে, আর এই যে দুষ্টু, গাড়ির চাবি কেউ এনেছো? তো যাচ্ছে একটা পাশে একটা মন্দিরে, ওখানেই যাব পুজো দিতে। চলো দেখতে থাকো পুরো ব্লগটা। এদিকে দেখো, একে এই যে গুছিয়ে রেডি করে দিয়েছি, জুতোটা পরালে হয়ে যায়। আর দেখো চলে এসেছি আমরা জলেশ্বর মন্দিরে। আর এই মন্দিরে কিন্তু আগেও এসেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। আগে একদিন আমাদের ও বাড়িতে, শ্বশুর বাড়ির থেকে যেসব গেস্ট এসেছিলো, গেস্টদের নিয়ে এসেছিলাম এইখানে বিকালবেলা ঘুরতে, কিন্তু তখন তো তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারিনি। আর আজকে এসেছি বছরের প্রথম দিনটা বাবার এখান থেকে শুরু করব বলে। তো আমরা আস্তে আস্তে 1টা বেজে গেছিলো, কিন্তু ভাবতে পারিনি যে আজ এতটা ভিড় হবে। আরও ভাবছিলাম পুজো হয়ে গেছে কিনা, জানি না। তার কারণ আজকে সোমবার পড়েছে, আবার আজকে মানে 1 জানুয়ারি। যে ভাবছিলাম কি করব, পুজো কি হয়ে গেছে নাকি। এসে দেখি বাবা পুজো হয়ে গেছে, কি এত পরিমাণে ভিড় হয়েছে, আর লাইন দিয়েছে অনেকটা দূর থেকে। আর এদিকে দেখো, ওই যে সামনে সব এত মানে লোকজন, ওখানে হচ্ছে পিকনিক স্পট, ওখানে আবার সব এসছে আজকে পিকনিক করছে ওখানেই। আর এই পাশে লাইনটা শুধু একটু দেখো, মানে ভাবছিলাম এবার পুজোটা দেবো কি করে এত লাইন ধরে। তো তাড়াতাড়ি এসেই লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। আর লাইনটা দেখো, আমি এদিকে প্রসাদ নিতে চলে এসেছি, যে প্রসাদ নিয়ে যাব, আর মাকে লাইনে দাঁড় করিয়ে রেখে এসেছিলাম। আর তারপরে এগুলো নিয়ে চলে গেলাম। তো তোমরা এই প্রথম বছরের শুরুতে কোথায় কিভাবে কাটাচ্ছ প্লিজ কমেন্টে বলো। আমি তো আজ এখান থেকেই ভাবছি নতুন বছরটা শুরু করব। চলে এসেছি বাবার দর্শনে। আর এই মন্দিরের সামনেই কিন্তু এই পুকুর, আর এই পুকুর থেকে এইভাবে সুন্দর রাস্তা করা আছে বাবার মন্দিরে ডাইরেক্ট যাওয়ার জন্য। মানে এই পুকুর থেকেই সবাই স্নান করে, আর স্নান করে সবাই মানে এখানে পুজো দিতে আসে। আর দেখো, আমিও অলরেডি লাইনের কাছাকাছি চলে এসেছি, এবার পুজোটা দিলেই হয়ে যায়। আর এদিকে দেখো, এতক্ষণ পর অ্যাটলিস্ট আমাদের পুজোটা দেওয়া হলো ভালোভাবেই। আর এদিকে দেখো, বাবা এটা তো কাছে একটুও থাকবে না, ও নিচে ছোট ছোট গুড়ি গুড়ি পাথর পড়ে আছে, ওই পাথরগুলো ওকে ঘুরতে দিতে হবে, না দিলে কান্না শুরু করছে, নিচে নামবে, কোলেও থাকতে চাইছে না। ওই জন্য ওকে ওখানে বসিয়ে দিয়েছি, আর সাথে আমিও বসেছিলাম। আর আজ 2-3 দিন কি বলবো, এত পরিমাণে ঠান্ডা পড়ছে, মানে মনে হচ্ছে যেন সত্যি সত্যি রাজস্থান কি এবার এখানে কলকাতাতেই চলে এলো। মানে হাত পা জ্বালা করছে, আর ট্যাঙ্কির জলে তো মানে একদম হাতই দেওয়া যাচ্ছে না। যেমন রাজস্থানে ট্যাঙ্কির জলে হাত দিলে যেমন হাত জ্বালা করতো, এখানেও ঠিক সেরকমই হাত জ্বালা করছে। আর এদিকে দেখো, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে জানোই তো, ঠাকুর পুজো হয়ে গেছে, এবার তো একটু পেট পুজো হওয়া চাই। এই জন্য সোজা চলে গেলাম ঘুগনির দোকানে। তার কারণ এখানে না অ্যাভেলেবেল বসেছিল ঘুগনি, ফুচকা, ভুট্টা ভাজছিল, এইগুলোই বসেছিল বেশি, আর ছিল লস্যি। তো এখন এত পরিমাণে ঠান্ডা পড়ছে, এখন আর লস্যিটা খাওয়া পসিবল না, এই জন্য আর লস্যি খাইনি, সোজা চলে গেছিলাম ঘুগনি খেতে। ঘুগনি খাওয়া দাওয়ার পরে তারপরে ওই যে পিকনিকের স্পটটা, ওই দিকেও একটু মেলা মতো বসেছে, ওখানে বাচ্চাদের খেলনা আরও অনেক কিছু বসেছে। ওই দিক থেকে একটু ঘুরে এসে আর গেছিলাম ফুচকা খেতে। কারণ কি বলো তো, যেখানেই হোক না কেন ফুচকা ঘুগনি যদি একটু না খায় তাহলে কিন্তু ভালোই লাগে না। হ্যাঁ, আর আইসক্রিমটা ছিল, আইসক্রিম আমার খুবই ফেভারিট। কিন্তু কি হয়েছে, ঠান্ডা, এখন ঠান্ডা অবশ্য লাগেনি, ঠিক আছে, কিন্তু এত পরিমাণে ঠান্ডা পড়ছে না, আবার ভয় লাগছে আমার ঠান্ডা লাগলে বাবাইয়ের লাগবে, এই জন্য আর আমারও সেই খাওয়াটা বন্ধ হয়ে গেছে। আর এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ পুকুরের ওই সাইড দিয়ে লাইন শুরু হয়েছে আর শেষ হয়েছে একদম মন্দিরের ওখানে গিয়ে। মানে এত পরিমাণে লাইন, ধীরে ধীরে দেখছি আরও বাড়ছে। যখন এসছিলাম তখনও ছিল, এখন দেখছি আরও অনেকটাই বেড়ে গেছে লাইনটা।
আর এদিকে আমরা ফুচকা খাওয়া হয়ে গেছে, ফুচকা খেয়ে আমরা চলে এসেছি। এখানে ঠাকুরের ভোগ বিতরণ হচ্ছিল, খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, সেখানে এসে লাইন দিয়েছি। যে বাবাই থাকছিল না বলে আমি বাবাইকে নিয়ে বসেছিলাম, আর মা আর বোন ছিল লাইনে দাঁড়িয়ে। তারপরে দুজনে মিলেই নিয়ে চলে এলো খিচুড়ি প্রসাদ, আর সাথে ছিল বাঁধাকপি চচ্চড়িও দিয়েছিল, আর সেটা দিয়েই খেয়ে নিলাম। ঠাকুরের ভোগ খাওয়া কমপ্লিট, বাবাইকে একটু খাইয়ে দিলাম। দেখো ওখান থেকে বাড়িতে এসে বাবাইও ঘুমিয়ে গেছিল, আমিও ঘুমিয়ে গেছিলাম। আর এই সন্ধ্যেবেলায় আজকে প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়ছে, আরো গাড়িতে গেছিলাম তো একটু বেশি করে গরম গরম চা নিয়ে। আমি আবার দেখো একটা পুরনো অভ্যাস, আমার আবার একটু চায়ের ভিতরে মুড়ি দেওয়া, মুড়ি দিলে না বেশ ভালো লাগে খেতে। এটা আমার একটা ছোটবেলার অভ্যাস বলতে পারো। আর সাথে মা বাড়িতে বানিয়েছিল বেগুনি, সেই বেগুনি খাচ্ছি। আর এদিকে আমি খাচ্ছি বেগুনের চপ। আর ভাই তুমি কি খাচ্ছ? ভাই খাচ্ছে ধনে পাতার চপ। আর সাথে মা জানো তো সন্ধে হলে, এটা একটা আমাদের পুরনো অভ্যাস, সন্ধে হলে বাড়িতে এটা ওটা ভাজা ভুজে চলতেই থাকে, মানে যেটা খেলে লোকসান। দেখো বাজারে যে গোলগাপ্পাগুলো কিনতে পাওয়া যায়, যে ফুচকাগুলো, সেগুলো মা বাড়িতে ভাজা করেছে। এমনি তার টক জলটা আর কিছুই না, নর্মাল খেতেও ওগুলো ভালো লাগে, ওই জন্য বেশি না অল্প কটা ভেজেছিল। বাবাই খাচ্ছে সেগুলো। দেখো এই যে দেখো দুই হাতে দুটো নিয়ে খাওয়া শুরু করেছে। হাই করে দাও তো, যা ওটা তো ভেঙে গেল। খাইতে হয় নাকি? দেখো মানে নতুন বছরটা জাস্ট জমে গেল। দেখো এত কিছু গেলাম, সাথে আবার রয়েছে সিঙ্গারা। থেকে দেখলে ওখান থেকে খিচুড়ি প্রসাদ খেয়ে এসেছি ঠাকুরের, আর ফুচকা ঘুগনি সব খাওয়া হয়েছিল বাড়িতে এসে, ওই জন্য আর খাইনি, এসেই ঘুমিয়ে গেছিলাম। আর মা আবার রাতে ডিনারে বানিয়েছে মাংস ভাত, রুটিও বানিয়েছে, আবার এদিকে এত কিছু বানিয়েছে, মানে এখন এত কিছু খেয়ে আর খাবো কি করে বুঝতে পারছি না। সাথে নিয়ে এসছে মিষ্টি। রাতে এই যে আজকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর, একটু মিষ্টি মুখ না করলে হয় বলো? দেখো এগুলো তোমাদেরকে দিলাম, দেন এইগুলো আমরা এবার খেয়ে নিই। দেখো এদিকে এরা কি করে। মুখটা শুকিয়ে যায় সাথে সাথে। হ্যাপি নিউ ইয়ার বলতে পারো? বাবাই না মানে মিষ্টির মধ্যে গোলাপ জামুনটা খেতে ও খুব ভালোবাসে, তো ভাই আর ও দুজনে বুঝতে পারছে না, ওকে দিলে এ হাহা করছে, একে দিলে ও হাহা করছে। বাবাইকে দে, বাবাই গোলাপ জামুন বোধহয় ভীষণ পছন্দ, নিজেই রসগোল্লা। আমি ছাদে আছি, চলে এসো। হ্যাঁ আসছি মা, আসছি, এবার আসবো। কামে আর বাবাই, বাবা এসে ভিডিও আপলোড হচ্ছিল না বাবা, লেট লাগছিল ওই জন্য। তুমি কি মাম্মাকে না দেখতে পেয়ে কি করছিলে? নিচের দিকে যাওয়া যাক, তার কারণ এতক্ষণ ওই ভিডিওটা পোস্ট করছিলাম, নিচে তো
একটুও নেটওয়ার্ক নেই, কিচ্ছু নেই। আমার ও বাড়ি তো ভালো নেটওয়ার্ক থাকে যে আমি ভিডিও মানে সেম টাইমে পোস্ট করতে পারি। আমি 7টা থেকে 7:30টার ভিতরেই পোস্ট করি, তোমরা জানো। কিন্তু আজকে এত পরিমাণে এখানে নেটওয়ার্কের প্রবলেম, সেই 5টার সময় ভিডিওটা আমি আপলোডে বসিয়েছি, এখন অলরেডি 9:30 বেজে গেছে, এখন আমি ভিডিওটা আপলোড করতে পারলাম না। এখন মানে আর 2 মিনিটের মধ্যে ভিডিওটা আপলোড হয়ে যাবে। যে আমি এখানে আছি তো এই জন্য একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও আমাকে। কারণ ভিডিও হয়তো দেবো, রোজই দেবো, বাট হয়তো একটু মানে যেতে যে টাইম দিতাম ওই টাইমে হয়তো দিতে পারবো না। চলো তাহলে নিচের দিকে যাওয়া যাক। ভিডিওটা দেওয়ার জন্যই ওপরের রুমে এসেছিলাম। অলরেডি এখন 11:30 বাজে। কি হয়েছে বা? আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমরা হ্যাঁ, আর অবশ্যই কমেন্টস করো। ভাই বলে দিচ্ছে পাশ থেকে যে বলে দাও কমেন্ট করার জন্য। আর একটু লাইক করে দিও প্লিজ, তাহলে লাইক করলে আমার পরের দিন ভিডিও বানানোর অনেকটা মোটিভেটেড হই। আজকে নতুন বছরটা আমাদের খুব ভালোই কাটলো, কিন্তু জরুর এবার রাজেশ নেই, এর জন্য একটু মনটা খারাপ লাগছে। জন্য আগের বার বাবাইয়ের ফার্স্ট এই হ্যাপি নিউ ইয়ার ছিল, যে এই সময় আমরা 3 জন একসাথে ছিলাম, রাজস্থানেই ছিলাম। কিন্তু এইবার ও দেখো কিছুদিন আগেই চলে গেল, এই জন্য আর কি। ঠিক আছে, চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা ভিডিও নিয়ে আসবো, নতুন ভিডিও। আর এদিকে দেখো অলরেডি 11:30 বাজে, এখন এই দুষ্টুটার চোখে কোনো ঘুম নেই, এখন আমাকে কানতে কানতে নিয়ে যাচ্ছে ওইদিকে কি দেখাবে তার জন্য। চলো তাহলে টাটা, গুড নাইট। বাবাই টাটা করে দাও তো, বলো গুড নাইট। গুড নাইট। ঠিক আছে।